এইবার রাসূল যখন মুস্কি হাসি দিছে, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে ডেকে ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ের নবীজি, কোন কারণে হাসেন? হাসার কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি যে আমার জন্য এই শুকনা কাপড় নিয়ে দাঁড়ায় আসো, আমার জন্য কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আসো, এ আয়েশা, তুমি আমাকে এটা বলো, আমার গায়ের মধ্যে কোনো পানি আছে নাকি? সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা তাকায়া দেখে রাসূলের গায়ের মধ্যে কোনো পানি নাই, রাসূলের গাটা শুকনা শুকনা যেরকম ছিল ওইরকমই আছে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ভয়ে দাঁড়ায় গেছে, থরথর করে কাঁপতেছে। এইবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আয়েশা, তুমি যে আমারে বললা শুকনা কাপড় পরতে, এই কথাটা বলার কারণটা একটু তোমার কাছে জানতে চাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে ডেকে ডাক দিয়ে কয়, নবীজি, ওই যে আপনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, আপনি ঘরের মধ্যে ঢোকার পর ও মায়ের নবীজি আবার কথা না বইলা যখন চলে গেছেন, আমিও আপনার পিছে পিছে গেলাম, পিছে পিছে যাইয়া তাকায় তাকায় দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের কথাগুলো বলেন, হাদিসের কথাগুলো বলেন, আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু আওয়াজ করে দিল থেকে চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর আয়েশারে ডেকে ডেকে ডাক দেখায়, আয়েশা, ওই যে তুমি দেখছো আমার গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, এটা দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি নয়, এটা হলো আমার যে আখিরি জামানার উম্মতেরা, এই যে পাঁচ গাছির যে উম্মতেরা কোরআনের মজলিসের মধ্যে বসবে, কোরআনের কথাগুলো শুনবে, কোরআনের হাকিকতের বর্ণনাগুলো শুনবে। আমার আল্লাহ সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে সুসংবাদ দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ জানাইছে, এই পাঁচ গাছের মুসলমান, কোরআনের কথা যেই জায়গায় হয় ওই জায়গায় যদি তোমরা বসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ের উপরে, তোমাদের শরীরের উপরে রহমতের বৃষ্টিগুলো বর্ষণ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়েশা, তুমি যে দেখছো আমার গায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে, এটা সাধারণ কোনো বৃষ্টি নয়, সাধারণ টিউবওয়েলের কোনো পানি নয়, সাধারণ বৃষ্টির পানির মতো কোনো বৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলা কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআনের কথা বলার খাতিরে আল্লাহ আসমান থেকে রহমত গুলো গায়ের মধ্যে বর্ষণ করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস হয় এই জায়গায় যে রহমত বর্ষণ হচ্ছে? আরে জোরে কোন, হয় কি হয় না? হওয়ার পক্ষে কারা কারা হাত তুলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, জানি না সেখানে যাইতে পারবো কিনা, আমার যে টাইম দিয়েছে টাইম শেষ আবার। এখন আসেন, আমি শুধু সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা খুতবার ভিতরে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পাঁচ গাছের মুসলমান, আমি জমিনের মধ্যে একটা নেতা পাঠাইছি, একটা আইডল পাঠাইছি। আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পাঁচ গাছের মুসলমান, আমি একটা উত্তম আদর্শওয়ালা নেতা জমিনে পাঠাইলাম, উত্তম আখলাকওয়ালা নেতা জমিনে পাঠাইলাম। কোন পাঁচ গাছের মুসলমান যদি এই নেতার চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মানবে যারা, আল্লাহ বলেন সূরা ফজরের একেবারে শেষ দুটো আয়াতের মধ্যে জানাইছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই নেতার আদর্শ কোন ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মানবে যারা, আমি মাওলার সফল কাম পাইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ কোন। এইবার যখন আমি আইডলের কথা বলছি, নেতার কথা বলছি, মনে পড়ে গেছে শাকিব খানের কথা। কোন খান? আরে জোরে কোন, কোন খান? শাকিব খান। কোন খান? যে বেটা বিয়া না করে জায়গায় জায়গায় বাচ্চা জন্ম দিয়ে বেড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে মুরব্বী বাবাজির সামনে যে আমি বলছি আইডল, অনেকের মনে পড়ে গেছে এই যে মান্না। এরা দেখবেন চাষতলে বইয়া বইয়া 5 টাকার এক কাপ চা খায়, চা খাইতে খাইতে মান্নার ছবি, 1.5 ঘন্টার ছবি দেখে ফেলায়। আছে না নাই? আপনাদের কুড়িগ্রামে নাই, আমাদের ওই জায়গা আছে। আছে না নাই?
ওই 5 টাকার এক কাপ চা খাইতে খাইতে ওই 2 ঘন্টা 1.5 ঘন্টার ছবি দেখে বলায় ওই বেড়ারে ওই মুরব্বিরে যদি জিজ্ঞাসা হয় কিও আসরের নামাজ হইতেছে আপনি জান না কালা, ডাক দেখায় মাজায় ব্যথা হাঁটুই ব্যথা আছে না নাই? আরে জোরে কন। ওই বেড়াই দেখবেন 1.5 ঘন্টা টিভি দেখে 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 মান্নারে যখন কোন ভিলেন পিটায় ওই বেড়ার চোখ দিয়ে ঝুরঝুর করে পানি পড়ে, আছে না নাই? আরে জোরে কন। আপনাকে এলাকায় সবাই আল্লাহর রহমতে ফেরেশতা আমি জানি, আমগো এলাকায় আছে আছে থাকলে জোরে করেন না, আবার শুনলে ফিরে আপনার গায়ে লাগবো। যাই হোক, যেটা বলতেছিলাম আমার ভাইরা, আইডল হচ্ছে, আইডল কে, আইডলটা জানার দরকার আছে না নাই? এই লোকগুলো কথা কন নাকি আপনারা, জানার দরকার আছে না নাই? মানুষ আমরা অল্প গল্প করব সুন্দর করে, ইনশাআল্লাহ বক্তা মনে হয় চলে আসতেছে নাকি আমি জানি না। শুনেন, আমি যেটা বলতেছিলাম আইডলের কথা বলতেছিলাম, আল্লাহ কোন আইডলের কথা বলেছেন? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পাঁচ গাছের মুসলমান, আমি একটা নেতা জমিনে পাঠাইলাম, এত আদর্শ, যেই নেতার আদর্শ শুধু জমিনে চলবে না, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার আদর্শ শুধু দুনিয়া চলবে না, যার পাওয়ার শুধু দুনিয়ায় চলবে না, যেই নেতার নেতামি শুধু জমিনে চলবে না, যেই নেতার নেতামি জান্নাত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ, আরেকবার কোন বলবে, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন নেতার কথা বলেছেন এটা একটু জানার দরকার আছে না নাই? কোন নেতা? হ্যাঁ, ওই যে কইলাম নেইমার, সাকিব খান, সাকিব আল হাসান, দেখবেন এলাকা দিয়া যুবকগুলা এটা যায়, আমাকে যুবক ভাইরা যারা আছে, পায়ে সেরা, হাঁটুই সেরা, মাজায় সেরা, পাছায় সেরা প্যান্ট পরে, ওরে যদি জিজ্ঞাসা যায় কিও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে কবে, ডাক দিয়ে কবে কি কন? এই যে সেরা প্যান্ট দেখতেছেন, ভালো প্যান্ট যদি মার্কেট থেকে কিনে দাম নিবে 700 টাকা, আর এই সেরা প্যান্টের দাম নিছে 2700 টাকা, আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জমিনে পাঠাইলা আমারে। আজকালকার পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া, আজরাইলের চিঠি চলে আসছে। যাই হোক, সময় আর 5 মিনিট এইদিকে না যায় আমার ভাইরা। তাহলে যে আদর্শের কথা বলতেছিলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর 5 মিনিট সময় দিছে, চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজরাইলের চিঠি চলে আসছে, আর সময় নেব না, 5টা মিনিটের ভিতরে শেষ করে দিব। এই মুসলমান ইমানদার, আল্লাহ যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই বান্দারা আমি জমিনে একটা আদর্শওয়ালা নেতা পাঠাইলাম। এ বান্দা, জমিনে ওই নেতার নেতামি চলবে না, ওই নেতার নেতামি আমি আল্লাহ জান্নাত পর্যন্ত চালাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কোন নেতার কথা বলেছেন? আল্লাহ সূরা ফাতাহর মধ্যে নামটা জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ নয়, চিল্লায়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, এই নেতার নেতামি যদি, এই নেতার আদর্শ কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মানবে যারা, আমার আল্লাহ জানাইছে ওই নেতাদেরকে, ওই বান্দাদেরকে, ওই 5 গাছের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। আপনারা কি আমার প্রতি রাগ করলেন? আমি কিন্তু আপনাদের কিছুই বুঝাইতে পারি নাই, তবে